হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে। এবং বলছে ভালো ডিমের চেয়ে নাকি পচা ডিমের দাম বেশি, বুঝে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে। কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসির নেতাদের, এটা কে জানতো? ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন ডিম ভাত নাই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন, প্রত্যেকটি মানুষ খেপেছিল। তো মানুষ যে যেমন ভাবে করছে, যাই হোক, ইঁট তো মারছে না, মন্দের ভালো ডিম মারছে, ঘায়েল হবে না। ব্যারাকপুর পুরসভার ধৃত কাউন্সিলরকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ছোড়া হলো ডিম। 18 নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর নওশাদ আলমকে লক্ষ্য করে এভাবে ডিম ছোড়া হলো। তাকে দেখে চোর চোর স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। আর এই প্রসঙ্গে কি বলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো। আর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। দুদিন আগেই আপনারা জানেন সুখেন্দু শেখর রায় তিনি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, মাধুরী, দেখো, দুদিন আগে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন টিএমসির। তার মেয়াদ ছিল 2029 অব্দি তিনি সাংসদ থাকতেন যদি টিএমসিতে থাকতেন, কিন্তু তিনি রাজ্যসভাতে পদত্যাগ করেন এবং পার্টির সব পদ থেকে পদত্যাগ করে দেন। তারপর থেকে জল্পনা চলছিল কি আরো কয়েকজন সাংসদ, তিনি গতকাল আমাদেরকে জানিয়েছিলেন কি আরো কয়েকজন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন। টিএমসি যারা জয়ী হয়েছিলেন, যে টিএমসি থেকে যারা এসেছিলেন, তার মধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল, কোয়েল মল্লিকের নাম ছিল, সুস্মিতা দেবের নাম ছিল, আরো কয়েকটা নাম ইঙ্গিতপূর্ণ পাওয়া যাচ্ছে যারা হয়তো পদত্যাগ করবেন। যেটা খবর জানা যাচ্ছে এই মুহূর্তে আজকে সকালে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব এবং আসামের নেত্রী টিএমসির, তাকে রাজ্যসভা পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং টিএমসির সব পোস্ট থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন। আসামের যে টিএমসির শাখা রয়েছে সেটা তার নেতৃত্বে চলছিল, সেই পদগুলোতেও তিনি পদত্যাগ করেছেন এবং সেই চিঠি টিএমসি নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করার চিঠি তিনি নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দিয়ে দিয়েছেন এবং রাজ্যসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বুলেটিন রিলিজ করে দেওয়া হবে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে কি তার পদত্যাগপত্র গ্রহণ করা হলো। এই ধরনেরও বার্তা রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ 13 জন এমপি ছিলেন রাজ্যসভায় টিএমসি, এখন 2 উইকেট ডাউন হয়ে গেছে। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, এখন 11 জন রয়েছেন রাজ্যসভায় টিএমসি সাংসদ। এদের মধ্যেও কয়েকজন পদত্যাগ করবেন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দেখতে হবে কবে তারা এই পদত্যাগপত্র গিয়ে জমা দিচ্ছেন চেয়ারম্যানের কাছে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুখেন্দু শেখর রায় তিনি দুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে পদত্যাগ করেছিলেন, দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেছিলেন। আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, লোকসভায় যে বিদ্রোহী ব্লক, একেবারে 20 জন বিদ্রোহী সাংসদের ছবি আমরা দেখেছিলাম, ভাঙনের ছবি একদিনে যেভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যসভাতেও ধীরে ধীরে সেই একই ছবি। 3 দিনের মধ্যে সংখ্যাটা 13 থেকে কমে 11। মাধুরী, এটা দুটো সেপারেট মডেল রয়েছে। লোকসভা যদি আমরা দেখি, লোকসভা মডেল হলো যে টিএমসির মেইন পার্টি থেকে সাংসদরা বেরিয়ে আসছেন, তারা সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না, তারা সেপারেট ব্লক তৈরি করছেন। যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন থেকে বেশি তাদের কাছে সাংসদ রয়েছেন, এই দাবি তারা করছেন। কাকলি দস্তিদাররা যখন মিটিং করেছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেদিন দাবি করা হয়েছিল যে 20 জন থেকে বেশি সাংসদ তাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সেপারেট ব্লক করে তারা স্পিকারের কাছে অ্যাপ্রোচ করবেন যে তাদেরকে মান্যতা দেওয়া হোক, আলাদা করে দেওয়া হোক মূল পার্টি থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।